ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। এর আগের দিন আমরা শিখেছিলাম শুড হ্যাভ হ্যাড কখন ইউজ হয়, অর্থাৎ কোনো জিনিস নিজের কাছে থাকা উচিত ছিল বা নিজের অধিকারে থাকা উচিত ছিল, এটা কোন ফর্মুলায় হয়, কিভাবে হয় সেটা শিখিয়েছিলাম। আজ আমরা দেখাবো শুড গেট, মানে করা উচিত নয়। এর আগে আমরা করেছি করা উচিত, যেমন চিঠিটি লেখা উচিত, তার একটি চিঠি লেখা উচিত, তার একটি বই কেনা উচিত, তার ছবিটি আঁকা উচিত। এটা আমরা অনেক দিন আগে করেছিলাম, সেটা অ্যাক্টিভও করেছিলাম, প্যাসিভও করেছিলাম। এবারে তারই করানো অর্থে যে লেখানো উচিত, মেরামত করানো উচিত, ছবিটি আঁকানো উচিত, এরকম যদি হয় তখন সেন্টেন্সটা কীভাবে হবে, কোন ফর্মুলায় হবে। তো চলো এটাকে সংজ্ঞার আকারে আগে লিখি। প্রথমে লিখো শুড গেট, জিইটি। এটা প্যাসিভ হবে না, অ্যাক্টিভ অনলি। ঠিক আছে, তো এখানে সবচেয়ে আগে লিখি যে বর্তমানকালে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ অপরের দ্বারা বর্তমানকালে কোনো কাজ অপরের দ্বারা করানো উচিত। এইটা দেখো, করানো উচিত এইরূপ বোঝাইলে শুড গেটের ব্যবহার করা হয়। এখানে বর্তমানকাল বা এখানে আগে লিখে দিই ভবিষ্যৎকাল, দুটো কালের উপরেই হবে। বর্তমানকাল বা ভবিষ্যৎকালে কোনো কাজ অপরের দ্বারা করানো উচিত, এইরূপ বোঝালে শুড গেটের ব্যবহার করা হয়। ফর্মুলাটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস শুড গেট প্লাস অবজেক্ট প্লাস V3। ধরো দুটো বাক্য লিখলাম। একটা বাক্য হচ্ছে তার এই চিঠিটিকে লেখা উচিত। আরেকটা হচ্ছে তার এই চিঠিটিকে লেখানো উচিত। এবারে বলো এই দুটো বাক্য কি এক? তার এই চিঠিটিকে লেখা উচিত মানে সে নিজে লিখবে, আর তার এই চিঠিটিকে লেখানো উচিত মানে সে অপরের দ্বারা লেখাবে। তো যখন লেখানো উচিত হবে, অপরের দ্বারা লেখাবে বা লেখানো উচিত, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর এইটা যেটা আছে তার এই চিঠি লেখা উচিত, এটা আগে যে আমরা শুড দেখে নিও, আমাদের ভিডিও করা আছে যে শুডের ইউজ কখন হয় এবং তার প্যাসিভ কী হয় সেটা শিখিয়েছিলাম। সেই ফর্মুলায় হবে। তখন আমরা করেছিলাম প্রথমে সাবজেক্ট নিয়েছিলাম, তারপর শুড নিয়েছিলাম, তারপর ভার্বের 1 নম্বর রূপ নিয়েছিলাম, দিয়ে অবজেক্ট নিয়েছিলাম। ওই ফর্মুলায় এটা বা হবে। তার মানে তার আর লেখা উচিত এইটুকু আগে হবে। আগেকার নিয়ম, এই নিয়মে নয় কিন্তু, আগেকার নিয়ম। প্রথমে হি হবে, তারপর শুড হবে। হি শুড, লেখার 1 নম্বর রূপ হবে রাইট, হি শুড রাইট। এবার হবে দিস লেটার LETTER। এটা আমরা আগে শিখেছি যে তার এই চিঠিটিকে লেখা উচিত, হি শুড রাইট দিস লেটার। কিন্তু যখনই বলবো যে তার এই চিঠিটিকে লেখানো উচিত, তখন এই নিয়মে হবে। দুটোই কিন্তু ভবিষ্যৎকাল, এটাও ভবিষ্যৎকাল, তখন এই নিয়মে হবে। প্রথমে তারটা মার্ক করো আর লেখানো উচিত এইটুকু আগে হবে। তাহলে প্রথমে হবে হি, তারপর হবে শুড গেট, হি শুড গেট, দিয়ে অবজেক্টের জায়গায় হবে দিস লেটার, তারপর লেখার 3 নম্বর, তার মানে রাইট মানে লেখা, রাইট, রোট, রিটিন, WRITTEN, তার মানে এই রূপটা হবে। তাহলে হি শুড গেট দিস লেটার রিটিন, দিয়ে ফুল স্টপ। এটা যদি প্রশ্ন করি যে তার কি এই চিঠিটিকে লেখানো উচিত, তাহলে এইখান থেকে শুডটা আগে আসবে। তার মানে হবে শুড হি গেট দিস লেটার রিটিন, যে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে তার কি এই চিঠিটিকে লেখানো উচিত, যে কোশ্চেন মার্ক। আর না বাচক হবে এই জায়গাটা নট হবে, হি শুড নট গেট দিস লেটার
হি শুড নট গেট দিস লেটার রিটেন, বাংলাটা হবে তার এই চিঠিটিকে লেখানো উচিত নয়। ঠিক আছে, আর এটাও প্রশ্নবাচক যদি করি, আগে আমরা করেছি শুডটা আগে হবে, শুড হি রাইট দিস লেটার যে কোশ্চেন মার্ক, বাংলাটা হবে তার কি, এখানে গেলে তার কি হবে, তার কি এই চিঠিটি লেখা উচিত, তার কি এই চিঠিটিকে লেখা উচিত যে কোশ্চেন মার্ক। আর নাবাচক হবে হি শুড নট গেট দিস লেটার রিটেন, হি শুড নট রাইট, গেট হবে না, হি শুড নট রাইট, গেটটা তো এখানে ইউজ হচ্ছে, হি শুড নট রাইট দিস লেটার, বাংলাটা হবে তার এই চিঠিটিকে লেখা উচিত নয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট দিন এইটারই পাস্ট টেন্সটা শেখাবো, শুড হ্যাভ গট। ওকে।